আশা করি ভালো আছেন। আমি গত যে টুলসের কাজটা দেখিয়েছি স্পট হেলিং ব্রাশ টুল 4 নাম্বার টুলসের কাজ ছিল। আজকে আমি 5 নাম্বার টুলসের কাজ দেখাবো। আমি 4 নাম্বার টুলসের যে কাজ ছিল 5 নাম্বার সেম এই টুলসগুলো দিয়ে 4 নাম্বার টুলসের মতো কাজ করা যায়, কিন্তু একটু ব্যতিক্রমীভাবে ব্যবহার করতে হয়। তা চলুন আমি সেই কাজটা দেখাবো। প্রথম আমি ক্রিয়েট নিউতে ক্লিক করব। করার পরে এখানে যে পপ আপটা আসবে এটা কীভাবে সিলেক্ট করতে হবে বা কী কাজ আছে এখানে সেটা আপনাদের আমি বিগত টুলস ব্যবহারে সেগুলো দেখিয়েছি। আপনারা ঠিক সেইভাবে এইটা সেট আপ করে নেবেন, এই পপ আপটা সেট আপ করে নেবেন। আমি দেখেন গ্রাফিক্স ডিজাইন ফটোশপের আমি 5 নম্বর টুলসে কাজ দেখাবো। এখানে কত রাখবো কেন রাখবো সেটা আপনারা আমি আগেই জানিয়েছি, আপনারা সেইভাবে সিলেক্ট করে নেবেন। এখানে পিক্সেলস আছে, কেন রাখবো, কত রেজুলেশন কত রাখবো, বা আমি 150 কেন রাখছি সেটা আমি আগে জানিয়েছি। এখানে 8 GB কালার কেন থাকবে সেটা আমি আগে জানিয়েছিলাম। সেম অ্যাডভান্স অপশনে যে কি কালার রাখবো সেটাও আমি কেন রাখলাম সেটা আমি আগে বিগত ইসে দেখিয়েছি। তা এটা সিলেক্ট করার পরে অপশনগুলো কাজ করার পরে আমার এটা হচ্ছে অ্যাডোবি ফটোশপের আর্টবোর্ড। এটা আছে মূল সাদা যে পয়েন্টটা, সেটা হচ্ছে আর্ট। এই আর্টবোর্ডের কি কাজ বা এটা হচ্ছে ডকুমেন্ট বা কীভাবে ব্যবহার করতে হয়, তার জন্য আমরা কেন ব্যবহার করতে হয় বা কীভাবে ব্যবহার করতে হয় সেই কাজটা আমরা দেখব। তা প্রথমে চলেন, আমি গতকাল যে টুলসটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে স্পট হেলিং ব্রাশ টুল। এই পাশাপাশি যে দুইটা টুলস আছে, যে হেলিং ব্রাশ টুল বা দুইটা টুলের কাজ কি, এই দুইটা টুলস দিয়েও কিন্তু স্পট হেলিং ব্রাশ টুলের কাজ করা যায়, কিন্তু কীভাবে বা একটু ব্যতিক্রম আছে সেইটা আমি দেখব। তা প্রথম আমি হেলিং ব্রাশ টুলটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে আপনাকে আমি আগে জানিয়েছিলাম যে আমরা যদি অ্যাডোবি ফটোশপে কোনো কাজ করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, লেয়ার নিয়ে কাজ করতে হবে। প্রত্যেক লেয়ার নিয়ে কাজ করতে হবে। লেয়ার না নিয়ে কাজ কিন্তু করা যাবে না, অ্যাডোবি ফটোশপে লেয়ার না নিয়ে কাজ করা যাবে না, এটা সবসময় আমাদের মাথায় রাখতে হবে। তাই সেই হিসেবে আমি একটি ছবি বা ইমেজটা আমি ইম্পোর্ট করলাম। এই যে স্পটগুলো দেখা যাচ্ছে, এই যে ইমেজে যে স্পটগুলো দেখা যাচ্ছে, এই স্পটগুলো কিন্তু স্পট হেলিং ব্রাশ টুল দিয়েও রিমুভ করা যায়, প্লাস এখানে হেলিং ব্রাশ টুল দিয়েও রিমুভ করা যায়। তা আমি আজকে দুইটাই কাজ দেখাবো। চলুন আমরা শুরু করি। তা প্রথম এই ইমেজটা যে এরকম আছে, যে আমরা কি কাজ করলাম সেটা বোঝার জন্য আমাকে এই ইমেজটা প্রথম কি করতে হবে, ডুপ্লিকেট করতে হবে। তা Ctrl+G দিয়ে আমি ইমেজটা ডুপ্লিকেট করলাম। দেখেন এখানে যদি আমি এটা অফ করি এটাও অফ করি তাহলে দেখেন কোনো কিছু নাই। যদি এটা অন করি যা দেখাবে, এটা অফ করেও এটা অন করলেও এটাও সেটাই দেখাবে। তাই সেই হিসেবে আমি একটা ইমেজ আমি অফ করে রাখলাম, এখানে আমার ব্যাকগ্রাউন্ড ইমেজটা অফ করে রাখলাম। কারণ কি, আমি এই ইমেজে কী কাজ করলাম সেটা দেখার জন্য আমি পরবর্তীতে এই ইমেজটা, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি অন করে পার্থক্যটা বোঝার চেষ্টা করব। তা চলেন আমি এই ইমেজটা কাজ করি। তা আমি যখন এখানে এই টুলসটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যখন এখানে ক্লিক করলাম, দেখেন এখানে যে একটা আমাকে তারা অ্যাটেনশন দিচ্ছে, একটা মেসেজ দিয়েছে, অলটা ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজড টু রিপেয়ার দ্য ইমেজ। তার মানে কি, এইটা এই ইমেজটা রিপেয়ার করার জন্য অলটা ক্লিক করে আমাকে ডিফাইন একটা সোর্স পয়েন্ট নিতে হবে। নেওয়ার পরে তারপর আমার কাজটা করতে হবে। সেম আমি এখানে দেখেন এই যে পাশাপাশি এই যে স্পটটা আছে এর পাশাপাশি আমি একটা এখানে ক্লিক করলাম। এখানে কি করতে হবে, অলটা ধরে আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন যে নাড়ালে এখানে একটা সাদা মতো কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। ঠিক এইটা নিয়ে আমার স্পটে আমি ক্লিক করব। এখানে কিন্তু একটা বিষয়, এখানে কিন্তু যে কিছুটা দেখেন, তাই এই স্পটে রেখে আমি ক্লিক করলাম। দেখেন আমার ওই স্পটে যে স্পটটা ছিল সেটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে। এটা আপনি নিখুঁতভাবে, যত নিখুঁতভাবে করতে পারেন তত আপনার ইমেজের কাজটা ভালোভাবে বোঝা যাবে। তারপর আমি পরবর্তী যে এখানে স্পট আছে সেই স্পটে আমি রেখে আমি ক্লিক করলাম। দেখেন এটা ভ্যানিশ হয়ে গেছে। এর পাশাপাশি আর একটাই আছে, আমাকে এটা ক্লিক করে আমাকে ভ্যানিশ করতে হবে। দেখেন ভ্যানিশ হয়ে গেছে। সেম একইভাবে আমি এটা ক্লিক করলাম ভ্যানিশ, এটাও ক্লিক করলাম ভ্যানিশ, করার পরে এটাও ক্লিক করলাম ভ্যানিশ, এটাও ভ্যানিশ। এই যে সবগুলো কিন্তু আমার যে স্পটগুলো ছিল এই স্পটগুলো কিন্তু আমি ভ্যানিশ করছি। কিন্তু আগে কিন্তু দেখেন এখানে যেটা দেখেছেন এখানে কিন্তু স্পট ছিল, কিন্তু এই ইমেজ এই লেয়ারটাই স্পট ছিল, এই লেয়ারটা আমি স্পট রাখিনি। এখন এই যে পার্থক্যটা কীভাবে বুঝবো, তো এখানে আমি করাপ্ট টুলে ক্লিক করব। এটা হচ্ছে করাপ্ট টুলে ক্লিক করার পরে এটা ডাইমেনশনটা আমি বাড়াবো।
বাড়ানোর পরে কারণ আমি এই ইমেজটা আমি এদিকে সরাই নিয়ে আসবো, নিয়ে আসার পরে এটা পার্থক্যটা বোঝার জন্য আমি এটা সরাই আনার পরে আমি এটা সিলেক্ট করব, ইমেজটা সিলেক্ট করব। তাহলে আমি এইটা নিয়ে আসলাম। এটা দেখেন, এই লেয়ারে দেখেন, আমার এই লেয়ারে যদি আমি এইটা অফ করি, ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অফ করি, দেখেন এটা অফ হয়ে যাচ্ছে। যদি আমি এইটা অফ করি, এটা অফ হয়ে যাচ্ছে। তাহলে এখানে হ্যাঁ একটা জিনিস দেখেন, তাহলে আমার এইখানটায় এই ইমেজের কি স্পটগুলো ছিল, সেই স্পটগুলো কিন্তু রিমুভ হয়ে আমি এইগুলো এই ইমেজটা তৈরি করছি। তাই এটা হচ্ছে কোন কোন টুলসের কাজ করলাম, হ্যালিং ব্রাশ টুল। হ্যালিং ব্রাশ টুল দিয়ে আমি এই ইমেজের কাজটা করলাম। তাহলে তারপরে আমাকে কি করতে হবে, সেভ করতে হবে কীভাবে সেটা আপনারা খুব ভালোভাবে জানেন। আমি ফাইল থেকে সেভ করতে পারি, প্লাস কন্ট্রোল এস দিয়ে সেভ করতে পারি। তারপর কোথায় সেভ করব সেটা আমাকে লোকেশনটা দেখিয়ে দিতে হবে। দেওয়ার পরে এখানে 5 যেহেতু আমার একটা ফোল্ডার করা আছে, আমি এটা ওপেন করব। করার পরে এখানে আমি সেভ দিব। দেওয়ার পরে এই ইমেজটা যদি আমি ইমেজ আকারে নিয়ে আসি, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, দেখেন ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ থেকে কোন মুডে আছে, এটা কিন্তু পিএনজি মুডে আছে। তাহলে এটা আমি সিলেক্ট করব জেপিজি মুড সিলেক্ট করার পরে আমাকে কী করতে হবে, আদার্স আর কোনো কিছু চেঞ্জ করতে হবে কিনা আমাকে দেখতে হবে। দেখার পরে এক্সপোর্ট ওয়াল ক্লিক করার পরে আমাকে এখানে সেভ রাখতে হবে। সেভ রাখার পরে আমার এই ইমেজটাই ওখানে সেভ হয়ে যাবে। তো সেহেতু আমি দেখে আসি যে আসলে এই ইমেজটা আমার এখানে সেভ হয়েছে কিনা। ক্লিক করলাম, গ্রাফিক্স ডিজাইন ফটোশপের 5। এই যে দেখেন এই ইমেজের পার্থক্যটা এটাই। এইভাবে আমাকে এই ইমেজের মানে কাজটি করতে হয়। ঠিক এই কাজটি আমি আরেকটা টুলস দিয়ে করে দেখাবো। তো চলুন আমরা দেখে আসি। ঠিক এই ইমেজের কাজটি আমি আরেকটা টুলস দিয়ে করবো, সেটা হচ্ছে কি পেস্ট টুল। তাহলে এগুলো আমি ডিলিট করে দিব, এই লেয়ারগুলো আমি ডিলিট করে দিব। এখান থেকে দিলাম, এই যে। তাহলে এখানে আমাকে কি করতে হবে, এখানে আমাকে একটা ইমেজ আনতে হবে। এই যে আমি ইমেজটা নিয়ে আসলাম, আমি একই ইমেজ নিয়ে আসলাম। আনার পরে দেখেন এখানে আমাকে কি করতে হবে, সেম একইভাবে যে আমি বলছিলাম যে লেয়ার রাখতে হবে। তাহলে আমি এখানে কন্ট্রোল জে দিয়ে লেয়ারটা আমি ডুপ্লিকেট করে নিলাম। আমি এই লেয়ারটা অফ করে দিলাম। দেওয়ার পরে আমি যে টুলসটা আছে, আমি টুলসটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি ঠিক একই রকমভাবে আমি ইমেজটা বড় করে নিই। বাস, বড় করার পর এখানে দেখেন আমাকে কী করতে হবে, এখানে এটা আমাকে সিলেক্ট করতে হবে। করার পর কি বলছে, এখানে নিয়ে আমাকে ভালো কোনো এই মানে এই টুলসের কাজটা হচ্ছে আপনার স্পট জায়গাটা সিলেক্ট করে নিয়ে ভালো একটা জায়গা আপনাকে দেখিয়ে দিতে হবে। কোন জায়গা দেখে যাতে মেলে, বাস দেখেন মিলে গেছে কিন্তু। দিয়ে আমার এই জায়গায় এখানে সিলেক্ট হয়ে আছে, সিলেক্ট জায়গাটা আমাকে কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করতে হবে। দেখেন এখানে কিন্তু স্পট নাই। সেম একইভাবে আমাকে স্পট জায়গাটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে দেখেন এইটা আমি ড্র্যাগ করে ধরে নিয়ে আমি ভালো একটা জায়গা আমি দেখিয়ে দেবো। দেখেন দেখিয়ে দিয়েছি। দেওয়ার পরে যে সিলেক্ট হয়ে আছে, সিলেক্ট আমি কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করতে হবে। সেম একইভাবে আমি এটাও করব, সেম একইভাবে আমি এটাও করব। দেখেন করলাম, করার পরে আমি টেনে নিয়ে ড্র্যাগ করে টেনে নিয়ে আমি এই জায়গাটা দেখে দিলাম। দেখে দেবো কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট। সেম দেখেন একইভাবে। এইগুলো হচ্ছে স্পট হ্যালিং ব্রাশ টুলের বিকল্প। স্পট হ্যালিং ব্রাশ টুলের বিকল্প হচ্ছে এই টুলগুলো ব্যবহার। কারণ আপনি একটা কাজ করতে যাবেন, আপনি কোন টুলস ব্যবহার করবেন সেটা আপনার উপর নির্ভর করবে, সহজ কাজ দ্রুত যাতে করা যায় সেই হিসাবে। তা একটা টুলসের কাজ কিন্তু মানে একটা কাজ বিভিন্ন টুলস দিয়ে করা যায়। এটাই ছিল আমার হচ্ছে দেখানোর প্রধান উদ্দেশ্য আপনাদের। কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট, এটাও আমি সিলেক্ট করলাম, মার্ক করে নিলাম। নেওয়ার পরে ড্র্যাগ করে টেনে নিয়ে আমি একটা ভালো একটা জায়গা দেখিয়ে দিয়ে দেখেন কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট। দেখেন কত সুন্দরভাবে আমি গত যে তিনটি টুলস দেখিয়েছি, সেই তিনটা টুলসের কাজ মানে একই কাজ কত রকম টুলস দিয়ে করা যায় আপনি কাজ সহজ করার জন্য।
কন্ট্রোল ডি দিয়ে ডিসলেট। দেখেন আমি ছোটো করলাম ইমেজটা, দেখেন সেম আগে যে যে টুলসের যে কাজ ছিল এখানে এই তিনটা টুলসের কাজ সেম কিন্তু একই। স্পিড হ্যালিং ব্রাশ টুল দিয়ে যে কাজ করা যায়, যেভাবে করা যায় তার বিকল্প হিসেবে হ্যালিং ব্রাশ টুলে ব্যবহার করা যায়, তার বিকল্প হিসেবে পেঁয়াজ টুল হিসেবে ব্যবহার করতে পারেন। তাহলে আমি পার্থক্যটা বোঝার জন্য কি করব, আমি ক্রপ টুলে ক্লিক করব, করার পরে আমাকে এখানে নিয়ে আসতে হবে। আনার পরে আমি এটা মুভ করব, তাহলে এটা আমি ধরে নিয়ে সরি আমার এটা আমি ওপেন করব, করার পরে এটা আমি মুখ করে ধরে নিয়ে বাস এদিকে সরে নিয়ে আসলাম। তাহলে দেখতে পাচ্ছেন আমি বিগত যে দুইটা টুলস দেখিয়েছি সেই টুলসের কাজ কিন্তু এটা দিয়েও করা যায়। তাই এই ছিল আপনাদের দেখানোর উদ্দেশ্য যে একটা টুলসের কাজ কিন্তু একটা টুলস দিয়ে করা যায়, একটা কাজ কিন্তু একটা টুলস দিয়ে করা যায় না, একটা টুলসের কাজ বিভিন্ন টুলস দিয়ে করানো যায়। তাই এই ছিল এটা, আমি এটা সেম একইভাবে সেভ করতে পারবেন, এখানে ফাইলে ক্লিক করে বা সেভ পেয়াস বা কন্ট্রোল এস সেভ করে সেভ করতে পারবেন। এক্সপোর্ট ওয়ালও সেম একইভাবে, আমি এক্সপোর্ট ওয়াল দিলাম এখানে, এক্সপোর্ট ওয়াল দিয়ে এক্সপোর্ট অ্যাজ দিয়ে এটাও দেখেন পিএনজি মোডে জেপিজি মোডেই আছে। আমি এক্সপোর্ট ওয়াল ক্লিক করলাম, করার পরে কোথায় রাখবো আমার লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে, তো এখানে রাখলাম। আমার এখানে দেখেন আগে কিন্তু একটি আছে কিন্তু এটাও আমি চেঞ্জ করতে যাচ্ছি, এটা আমি চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে আমি এখানে একই নেম, মানে এই নামে কিন্তু আগেও ইমেজ একটা তৈরি হয়েছে, সেহেতু এই নামে ইমেজ নিবে না। এখানে আমাকে একটা সংখ্যা বাড়ানো বা কমায় দিতে হবে, আমি 700 দিলাম, দিয়ে সেভ করলাম। তাহলে এই ইমেজটা আমাকে সেভ হবে। তাহলে আমি দেখে আসি ওইটা ওখানে আমার দুইটা ইমেজ হবে, শেষে দেখেন দুইটা ইমেজ, একটা 47 একটা 48, দেখেন এই যে ঠিক আছে। তাই এই ছিল বিগত দুইটা টুলসের কাজ দেখানোর বা জানানোর বিষয়। তা যদি আপনাদের কাজগুলো যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।